বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের এখানে নবম দশম শ্রেণীর নতুন বই ইউনিট 4 লেসন 5 এখানে যে ইন্ডিপেন্ডেন্স ডে আছে সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আচ্ছা, তোমরা স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস এই দুইটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলো, ঠিক আছে? বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর, স্বাধীনতা দিবস হচ্ছে 26 মার্চ, এটা একটু মনে রাখবা। 26 মার্চ, 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস is one of the most important state festival। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেট হচ্ছে রাষ্ট্রীয় যে একটা ফেস্টিভ্যাল আছে, ঠিক আছে, বা উৎসব, সেটা এটা আমাদের রাষ্ট্রীয় উৎসব। আচ্ছা, রাষ্ট্রীয় উৎসব বুঝো না, এই যে মানে তোমার স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় উৎসব। এবং যে এখানে রিলিজিয়ান বা ধর্মীয় যে ফেস্টিভ্যাল সেগুলো হচ্ছে কি, এই যে মুসলিমদের ঈদ, তারপর হিন্দুদের হচ্ছে পূজা, এগুলো হচ্ছে কি রিলিজিয়ান ফেস্টিভ্যালস, এবং এগুলো হচ্ছে স্টেট ফেস্টিভ্যালস, মনে থাকবে। আচ্ছা, দ্য ডে ইজ সেলিব্রেটেড, এই দিনটা উদযাপিত হয় এভরি ইয়ার, প্রতি বছর, ইন দ্য কান্ট্রি, এই দেশে, উইথ কি নিয়ে উদযাপিত হয়, উইথ গ্রেট অ্যান্থনিজম অ্যান্ড ফেভার, ঠিক আছে। এটা মহান বা বিপুল উদ্দীপনা এবং উৎসাহের সাথে এই দিনটি পালন করা হয়। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটা হচ্ছে জাতীয় ছুটির দিন। আচ্ছা, অল অফিস, সকল যে অফিস আছে সেগুলো, এডুকেশনাল ইনস্টিটিউশনস, এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তারপর দোকানপাট, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ এবং কারখানা, রিমেন ক্লোজড, এটা বন্ধ থাকে অন দিস ডে, এই দিনে বন্ধ থাকে। আচ্ছা, দ্য ডে বিগিনস উইথ 31 গান স্যালুট, ঠিক আছে। এই দিনটা শুরু হয় 31টা গান স্যালুটের মধ্য দিয়ে আর কি। আচ্ছা, আর্লি ইন দ্য মর্নিং, একদম খুব ভোরে, দ্য প্রেসিডেন্ট, এখানে যে রাষ্ট্রপতি আছে এবং প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, অন বিহাফ অফ একটা ফ্রেজ, ঠিক আছে, এটা মনে রাখো তোমরা। অন বিহাফ অফ হচ্ছে পক্ষে, দ্য নেশন মানে আমাদের জাতির পক্ষ থেকে, এই যে প্রাইম মিনিস্টার, হ্যাঁ বুঝতে পারছো, যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট, এই যে রাষ্ট্রপতি কি করে, প্লেস ফ্লোরাল রিজ মানে ওই যে পুষ্পর্ধক যেটা আছে, ঠিক আছে, বা ফুল দিয়ে থাকে, এর দ্য ন্যাশনাল মসুলজম এট সাভার, ওই যে জাতীয় স্মৃতিসৌধ আছে, ঠিক আছে, জাতীয় স্মৃতিসৌধ এখানে সাভারে যেটা আছে, সেখানে ফুল দিয়ে থাকে জাতির পক্ষ থেকে প্রাইম মিনিস্টার, এখানে প্রধানমন্ত্রী, এবং যে প্রেসিডেন্ট আছে, ঠিক আছে, তিনি ফুল দিয়ে থাকে একদম ভোরে আর কি, সকালে, এবং এটা রাত 3-4টার দিকেও মাঝে মাঝে দিয়ে থাকে। তোমরা যখন খবরের কাগজ বা এখানে নিউজ পেপার দেখো বা পড়ো তখন এটা দেখতে পারবে। আচ্ছা, তারপর কি আছে দেখো, দেন তার পরবর্তীতে ওই যে ওদের দেওয়ার পরে, মানে একদম প্রধানমন্ত্রী বা এখানে রাষ্ট্রপতি দেওয়ার পরে, এখানে যে বিভিন্ন নেতাকর্মী থাকে, এখানে ওই যে বিভিন্ন নেতাকর্মী আছে, লিডার্স আছে তারা, তারপর পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক যে বিভিন্ন পার্টি আছে, তারপর ডিপ্লোম্যাটিক্স, যে কূটনৈতিক যেগুলো আছে, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে, ঠিক আছে, প্রতিষ্ঠান, সংগঠন, সেগুলো এখানে ফুল দিয়ে এবং কি করে এখানে সম্মান জানায়। পরবর্তীতে সাধারণ মানুষও এখানে ফুল দিয়ে সম্মান জানায়। এবং তোমরা এটা টিভিতে দেখে আসছো, যখন ফুল দেয় অনেক গালাগালি ধাক্কি হয়, এটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে অনেক মানুষ এখানে আর কি। এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স পে হোমেজ, হ্যাঁ ওই যে মানে শ্রদ্ধা নিবেদন করে টু দ্য মার্টার্স, এখানে যে শহীদ আছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আচ্ছা, ফার্স্টে তাহলে কারা দেয় ফুল, ফার্স্টে দেয় এখানে ওই যে তোমার রাষ্ট্রপতি, দেন প্রধানমন্ত্রী, দেন হচ্ছে বিভিন্ন এখানে রাজনৈতিক নেতারা, তারপর বিভিন্ন যে এখানে সোশ্যাল এবং কালচারাল অর্গানাইজেশন আছে, তারপর এখানে এডুকেশনাল ইনস্টিটিউশনস, তারপর হচ্ছে সাধারণ মানুষও এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে, এবং ফুলের এখানে পাহাড় হয়ে যায় স্মৃতিসৌধের কাছে। আচ্ছা, এটা তোমরা টিভিতে অবশ্যই দেখেছো, যদি না দেখে থাকো আগামী বছর, ঠিক আছে, নেক্সট টাইম তোমরা এটা দেখে নিবে। আচ্ছা, পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ, জীবনের একদম সর্বোচ্চ বা নানা স্তরের, ঠিক আছে, এটা একটা ফ্রেজ, পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ, একদম সর্বস্তরের মানুষ, অলসো গো দেয়ার, এখানে যায়, যেটা আমি আগেই বলেছি, ওই যে ওই সবার পরে আর কি সাধারণ মানুষ যায় আর কি, গো দেয়ার, সেখানে যায়, ইন র্যালিস, ওখানে ওই যে র্যালি নিয়ে যায়, অ্যান্ড প্রসেশনস, এবং কি ওই যে মিছিল নিয়ে যায়, এখানে সারি বেঁধে যায়, তারপর ফুল দিয়ে থাকে। আচ্ছা, দেয়ার আর মেনি কালচারাল অর্গানাইজেশনস, আচ্ছা সরি, দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস, এখানে অনেক কালচারাল সাংস্কৃতিক প্রোগ্রামস হয় থ্রু আউট দ্য ডে, এই সারা দিনটা জুড়ে, হাইলাইটিং দ্য হিরোইক, এখানে বীরত্ব যেটা আছে, ঠিক আছে, স্ট্রাগল, এখানে যেটা বীরত্ব গাথা স্ট্রাগল আছে, অ্যান্ড স্যাক্রিফাইস আছে ইন 1971, এখানে 1971 সালের যে একটা হিরোইক, একটা বীরত্ব গাথার যে স্ট্রাগল এবং স্যাক্রিফাইস আছে, সেটা হাইলাইট করার জন্য বা সেটা ফুটিয়ে তোলার জন্য এখানে সারাদিন থ্রু আউট এখানে বিভিন্ন প্রোগ্রাম করা হয়। কিন্তু আমরা এটা ভিন্নতা দেখি, গ্রামে বা শহরে আমরা দেখি রাত্রের বেলা এখানে কনসার্ট করা হয়, মেয়ে এনে নাচানো হয়, যেটা আমাদের এই যে যেটা আছে মানে আমাদের যে সংস্কৃতি, যেটা উদ্দেশ্য, সেটার বিপরীত যায়। বুঝতে পারছো কি বলছি? এখানে শ্রদ্ধা নিবেদন করা উচিত, এদের জন্য দোয়া করা উচিত যে মানুষগুলো মারা গেছে, কিন্তু তা না করে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা তারা এখানে ডিজে পার্টি এনে রাত্রে গান এগুলো আর কি করে, পার্টি টাটি, ঠিক আছে, এটা একদম বিপরীত, আমাদের একদম যেটা করা উচিত সেটার বিপরীত। আচ্ছা, ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, ওই যে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম কি করা হয়, স্কুল চিলড্রেন, যারা স্কুল চিলড্রেন আছে, স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস, এখানে যে গার্ল গাইড এবং স্কাউট আছে,
টেক পার্ট, এখানে অংশগ্রহণ করে ইন ভেরিয়াস ডিসপ্লেস, অনেক প্রদর্শনী, ডিসপ্লেস মানে অনেক প্রদর্শনীতে, টু এন্টারটেইন, এখানে এন্টারটেইন করতে থাউজেন্ড অফ স্পেক্টেটার্স, ঠিক আছে, ওই দর্শক আছে, ঠিক আছে, তাদেরকে এন্টারটেইন করার জন্য ওই যে স্কুল গার্লস, তারপর স্কাউট, তারপর গার্লস গাইড, এরা বিভিন্ন ডিসপ্লে মানে বিভিন্ন কিছুতে কি করে এখানে প্রদর্শনীতে অংশ নেয় এবং মানুষ কি করে এখানে দর্শকদের আনন্দ দেয়, এন্টারটেইন করে। আচ্ছা, এডুকেশনাল ইনস্টিটিউশনস, এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, অলসো অর্গানাইজ, এখানে কি করে অর্গানাইজ করে বা আয়োজন করে দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম, তাদের নিজস্ব এখানে প্রোগ্রাম চালু করে। এবং তোমাদের স্কুলে এটা বন্ধ থাকলেও তোমাদের ডাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে তোমরা করে থাকো, যেটা হচ্ছে তোমরাই সব থেকে বড় এক্সাম্পল, বা তোমাদের স্কুলে এগুলো করে থাকলে সেগুলো কমেন্টে জানাবা। আচ্ছা, স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দিস ডে, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং টুর্নামেন্টের আয়োজন করা হয়। এটা যারা শহরে বা গ্রামে, আমাদের স্পেশালি গ্রামে এই যে 16 ডিসেম্বর, তারপর 26শে মার্চ, ঠিক আছে, এরকম যে বিভিন্ন ফেস্টিভ্যালস আছে এইসব দিনে রাত্রের বেলা ক্রিকেট খেলার আয়োজন করা হতো। তোমাদের এলাকায় যেরকম করে থাকে সেগুলো কমেন্টে অবশ্যই জানাবা। আচ্ছা, এবং তুমি যদি সেখানে নিয়মিত অংশগ্রহণ করো সেটা অবশ্যই জানাবা। আচ্ছা, ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা, এবং কি রিভার যে বুড়িগঙ্গা আছে সেখানে ওই যে একটা উত্তেজনাপূর্ণ নৌকা বাইচ করা হতো, যেটা এখন মেবি করা হয় না, এবং এটা আগে অনেক গ্রামে করা হতো নৌকা বাইচ, বা যেখানে নদী ছিল সেখানে করা হতো, এবং এটা দিনে দিনে কমে আসছে, এবং আমাদের যে একদম নিজস্ব যে উৎসবগুলো আছে সেগুলো আমরা হারাতে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের জন্য দুঃখের বিষয়। দেন আরো কিছু বিষয় আছে সেগুলো কি দেখো, ইন দ্য ইভিনিং, একদম ওই যে ইভিনিং এর ক্ষেত্রে অল দ্য মেজর পাবলিক বিল্ডিংস, যে বড় বড় মেজর সরকারি বিল্ডিং গুলো আছে, ঠিক আছে, আর ইলুমিনেটেড, এখানে কি সাজানো হয় উইথ কালারফুল লাইটস, এখানে সুন্দর সুন্দর লাইট দিয়ে যে পাবলিক বিল্ডিং গুলো আছে মানে ওই যে সরকারি ভবনগুলো আছে সেগুলো সাজানো হয়, শহরটা সুন্দর করা হয়। আচ্ছা, বাংলা একাডেমি, তারপর হচ্ছে এই যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোসিও কালচারাল অর্গানাইজেশনস, এই যে বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং আদার যে সোসিও কালচারাল অর্গানাইজেশনগুলো আছে, হোল্ড কালচারাল ফাংশনস, এখানে ধারণ করে বা এখানে কি করে এই যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, বুঝতে পারছো? আচ্ছা, এবং এগুলো সাংস্কৃতিক আর কি এই প্রতিষ্ঠানগুলো আর কি। আচ্ছা, তারপর সিমিলার ফাংশন আর অলসো অ্যারেঞ্জড, এবং আরও কিছু এরকম অনন্য অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয় বা আয়োজন করা হয় ইন দ্য আদার প্লেস, বা অন্যান্য জায়গায়, হ্যাঁ, ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে প্রায় সর্বত্র জায়গায় এরকম বিভিন্ন কি অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনটা উপলক্ষে বা এই দিনটাকে হাইলাইট করার উপলক্ষে তৈরি করা হয় বা অনুষ্ঠান পালন করা হয়। তো এটাই আর কি। থ্যাংক ইউ অল, সাবস্ক্রাইব করো।